والشيء الآخر يصل رسالة لشعبنا العزيز أن ইয়েমেনের হুথি আন্দোলন দাবি করেছে তাদের সামুদ্রিক অবরোধ কার্যক্রমের কারণে সৌদি আরবের 8টি তেলবাহী ট্যাঙ্কারকে নির্ধারিত পথ পরিবর্তন করতে বাধ্য করা হয়েছে। তবে এই ঘটনা ঠিক কবে ঘটেছে সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেনি হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। এক বিবৃতিতে ইয়াহিয়া সারি বলেন, হুথিদের সশস্ত্র বাহিনী সৌদি আরবের বিরুদ্ধে ঘোষিত সামুদ্রিক অবরোধ অব্যাহত রেখেছে। তিনি দাবি করেন, সশস্ত্র বাহিনী নিশ্চিত করেছে যে সৌদি শত্রুর বিরুদ্ধে অবরোধ কার্যক্রম চলমান থাকবে এবং আল্লাহর ইচ্ছায় আমাদের বাহিনীর হাতে তাদের জাহাজ পর্যন্ত পৌঁছাবে যেখানেই তা সম্ভব হবে। হুথিদের এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন লোহিত সাগর ও বাব আল মানদেব প্রণালী অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে। এই প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ, যার মাধ্যমে ইউরোপ, এশিয়া এবং মধ্যপ্রাচ্যের মধ্যে বিপুল পরিমাণ জ্বালানি ও পণ্য পরিবহন হয়। ফলে এই অঞ্চলে যে কোনো ধরনের সামরিক উত্তেজনা আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে প্রভাব ফেলতে পারে। গত 20 জুলাই হুথিরা সৌদি আরবের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে একটি সামুদ্রিক অবরোধের ঘোষণার কথা জানায়। এরপর থেকে তারা সৌদি সংশ্লিষ্ট জাহাজগুলো চলাচল সীমিত করার হুমকি দিয়ে আসছে। তবে সম্প্রতি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এমন খবর তারা প্রত্যাখ্যান করেছে, যেখানে দাবি করা হয়েছিল যে হুথিরা বাব আল মানদেব প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের কাছ থেকে ফি বা অর্থ আদায় করবে। হুথি নেতৃত্ব স্পষ্ট জানিয়েছে তাদের লক্ষ্য বাণিজ্যিক জাহাজ থেকে অর্থ আদায় নয়, বরং তারা যে সামুদ্রিক অবরোধ ঘোষণা করেছে সেটি বাস্তবায়ন করাই তাদের লক্ষ্য। كبره وعناده وخاصة أن هذه المناورات تتزامن مع الذكرى